আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম রকমারি রান্নাঘরে গরুর চর্বি দিয়ে ডালদা বানাতে। তো দেখেন, আমি চর্বিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার গরম মশলা আর গোলমরিচ, সাদা গোলমরিচ। এগুলাকে এখন আমি দিব সিদ্ধ করতে। এগুলাকে সিদ্ধ করে তেল বের করে নেব। তেল বের করে এগুলাকে ডালদা বানাবো, দেখাচ্ছি পরবর্তী। তো বন্ধুরা দেখেন, আমি যে ডালদাগুলো চর্বিগুলো দিয়েছিলাম ডালদা করার জন্য, ওগুলো এখন আমার সম্পূর্ণভাবে তেল বের হয়ে আসছে। তো এরকম করে আপনারা তেল বের করে নেবেন। দেখেন কত সুন্দর হয়ে তেল বের হয়ে আসছে। এখন এটাকে আমি একটু ছেঁকে নিব। এটাকে পুড়ে ফেলবেন না, পুড়ে গেলে এটাতে গন্ধ আসবে। তো বন্ধুরা, আমি এটা একটু ছেঁকে নিচ্ছি, আপনারাও ছেঁকে নেবেন। স্কিপ করুন। তো বন্ধুরা দেখেন, আমি কি সুন্দর করে ছেঁকে নিয়েছি, তেলগুলো সব বের হয়ে আসছে। এগুলো হচ্ছে থাকা অংশগুলো, এগুলো দিয়ে আরও বের হবে, এটা পরবর্তীতে করব। এখন আমি কি করব, এই তেলগুলাকে বাগার দিব। আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় আমরা বলি বাগার। তো এই তেলটাকে এখন আমি সয়াবিন তেল দিয়ে বাগার দিয়ে নিব। আমি কিছু পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে, তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে তেজপাতা, গোলমরিচ, লং, সব গরম মশলাগুলো এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে জাস্ট একটা ফ্লেভার আসার জন্য ওগুলো দিয়েছি। তাহলে চর্বির যে একটা চর্বির গন্ধ আছে ওটা আসবে ডালটা থেকে। এগুলা দিলে ওই গন্ধটা আসবে না, সুন্দর একটা স্মেল আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেলগুলা, চর্বির তেলগুলা দিয়ে দিলাম। চর্বির তেলগুলো আমার দেওয়া হয়ে গেল। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব, সুন্দর করে এটাকে ফুটিয়ে নিব। আপনারা এইভাবে করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। চর্বির যে গন্ধটা আছে সেটা আসবে না, বরং এগুলোর মশলার একটা ফ্লেভার আসবে সুন্দর, ডালদাগুলো দেখতেও সুন্দর হবে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে বলক চলে আসছে। বন্ধুরা তেলটা বাগার দেওয়ার পরে আপনারা এই তেলটাকে আধা ঘন্টা ফুটিয়ে নেবেন। গরুর চর্বিটা যত ফুটিয়ে নেবেন তত যে গরুর চর্বির যে একটা গন্ধ আছে এটা চলে যাবে। এটা সুন্দর একটা ঘিয়ের মতো কালার চলে আসছে, দেখেন এটা ঘি ঘি টাইপের হয়ে যাচ্ছে। তো এটাকে যত জাল করবেন তত সুন্দর হবে। এটা একটা অস্বাস্থ্যকর খাবার, তারপরেও আমরা খেয়ে থাকি। তো এটা দিয়ে পরোটা ভাজলেও ভালো লাগে, একটু যদি খুদের বোয়াতেও দেওয়া যায়, স্মেলটা হালকা হালকা আসলে ভালোই লাগে। তো আপনারা ট্রাই করবেন সবাই। আর এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখবেন 1 বছর। তো বন্ধুরা, আমি চর্বি থেকে তেলটা বের করে নিয়েছি। তো এগুলাকে এখন ডালদা হিসেবে ব্যবহার করা যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এই মোল্ডগুলো নিয়েছি, যে কোনো জারেও রাখতে পারেন আপনারা। তো আমি এই বাটিটাতে সেট করার জন্য এই তেলগুলো ঢেলে দিলাম। আর বলেছিলাম যে 1 বছর সংরক্ষণ করে রাখবেন, যেভাবে এরকম বাটিতে করে করে সুন্দর করে ঢেকে ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরুর চর্বির ডালদা। তো এটাকে আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। তো দেখেন বন্ধুরা, আমি এরকম একটা মোল্ডে নিয়েছিলাম। তো এটাকে এখন আমি এরকম করলে এটা দেখেন সহজেই বের হয়ে আসছে। তো এটাকে আমি এখন বের করে দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা বের করে আপনাদের এখন আমি কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটুকু নরম হয়েছে। তো এরকম
দেখতে সুন্দর হয়েছে, নরম হয়েছে। তো আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছর। আমি এখানে একটা জারেও রেখেছি, তো আমি জারটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু দেখতে অনেকটা ঘিয়ের মতো দানাদার হয়েছে। ঘি দেখতে যেরকম দানা দানা হয়, তো আমার ডালদাটা ঠিক দানা দানা হয়েছে। তো বন্ধুরা, আমি তো অনেক সহজে গরুর চর্বি দিয়ে ডালদা তৈরি করে নিলাম 1 বছরের জন্য। তো আপনারাও আমার রেসিপিটা দেখে চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আবার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব। ওই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।